শ্রীম কথামৃত স্বামী নিত্যাত্মানন্দ আচার্য শ্রীমর সংক্ষিপ্ত জীবনী। ঠাকুর শ্রীমর নিকট ভক্তদের পাঠাইয়া দিতেন। ভক্তগণ আসিলে শ্রীম অনবরত শ্রী রামকৃষ্ণ মাহাত্ম্য কীর্তন করিতেন। যেখানে যে অবস্থায় তাহার সহিত সাক্ষাৎ হোক, শ্রীম আগন্তুককে শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিবেশন না করিয়া যাইতে দিতেন না। শ্রীম সাংসারিক জীবনের দুর্দৈবস্থায় কোনো অবিবাহিত যুবক গেলে বলিতেন, এই জন্য ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল, এতে প্রবেশ করলে জ্বলে পুড়ে যায়। ঠাকুরের জীবিতাবস্থায় শ্রীমর বিপদ দেখাইয়া ঠাকুর নরেন্দ্রনাথ প্রভৃতি যুবকগণকে সাবধান করিতেন। শ্রীমর জীবনের পরবর্তীকালের বিপদের সময় তিনি যুবক ভক্তদের বলিতেন, আমার এই বিপদ তোমাদের শিক্ষার জন্য। ঠাকুর শ্রীমকে চাপরাস দিয়াছিলেন লোকশিক্ষার জন্য। এই শক্তির প্রভাবে শ্রীমৎ সুদীর্ঘ 50 বৎসর ধরিয়া ভক্তদের দিবানিশি প্রাণের শান্তি সুখ বিতরণ করিয়াছেন, আর অকৃতদার যুবকগণকে পবিত্র ত্যাগব্রতে অনুপ্রাণিত করেন। এই সকল ঘটনায় স্পষ্ট রূপে বলিয়া দেয় শ্রীমর ভিতর জ্বলন্ত সন্ন্যাস ছিল। বেলুর মঠে একদিন স্বামী বিজ্ঞানানন্দ শ্রীমকে বলিয়াছিলেন, আমি জিজ্ঞাসা করে জানলুম মঠের 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে আর আপনার সঙ্গে মিশে। শ্রীমর জীবনের অক্ষয় কীর্তি কথামৃত এই পুস্তক ধর্মজগতে এক অভিনব ভাবের জন্ম দিয়াছে। তিথি নক্ষত্র তারিখ দিয়া আর কোনো গ্রন্থ হয় না। স্বামী বিবেকানন্দ উচ্ছ্বসিত প্রশংসা করিয়া তাই বলিয়াছিলেন, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ টু দ্য রাইট পয়েন্ট, ইট ইজ ইনডিড ওয়ান্ডারফুল, দ্য মুভ ইজ কোয়াইট অরিজিনাল, ইট হ্যাজ বিন রিজার্ভড ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক। শ্রী মা শ্রীমকে লিখিয়াছিলেন, একদিন তোমার মুখে কথামৃত শুনিয়া আমার বোধ হইল যে তিনি ঠাকুর ওই সমস্ত কথা বলিতেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম বাহির হয় ইংরাজিতে গোস্পাল রূপে 1897 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম ভাগ বাহির হয় 1902 অব্দে, দ্বিতীয় ভাগ 1904 অব্দে, তৃতীয় ভাগ 1908 অব্দে, চতুর্থ ভাগ 1910 অব্দে আর পঞ্চম ভাগ 1932 খ্রিস্টাব্দে। অনেকগুলি ভাষায় ইহার অনুবাদ হইয়াছে। শ্রীমর কৃপায় বহু লোক ঠাকুরকে দর্শন করিয়াছেন। উত্তম লক্ষণযুক্ত ছাত্রগণকে শ্রীমর ঠাকুরের কাছে লইয়া যাইতেন। কথামৃতের রাখাল, বাবুরাম, সুবোধ, সারদা, পূর্ণ, ছোট নরেশ, ক্ষীরোদ, নারায়ণ, তেজচন্দ্র, পল্টু প্রভৃতি শ্রীমর ছাত্র ছিলেন। বহু সদ্গুণ লইয়া শ্রীম জন্মগ্রহণ করেন। ঈশ্বরী বিশ্বাস, দেবদ্বিজে ভক্তি, গুরুজনের শ্রদ্ধা, মধুর ভাষণ, মধুর স্বভাব, অদ্ভুত মেধা, অলৌকিক স্মৃতিশক্তি, সুগভীর অন্তর্দৃষ্টি, প্রশান্ত গম্ভীর ভাব প্রভৃতি দৈবিক সম্পদ শ্রীমর জীবনে বিকশিত হইয়াছিল। আজীবন বিদ্যানুরাগ ও বিদ্যানুশীলন, সৎসাহস, পর দুঃখ কাতরতা, সহানুভূতি, দয়া, দান, সেবা, সংযম প্রভৃতি ছিল অন্যতম গুণাবলী। অত বড় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া তিনি ছাত্রীর মতো পেন্সিলে দাগ কাটিয়া পড়িতেন। ভক্তগণকে তিনি অধ্যয়নে খুব উৎসাহিত করিতেন। শ্রীম ব্রহ্মবিদ্যার নিচেই স্থান দিতেন লৌকিক বিদ্যার। যখন মঠ ও মিশন সুপরিচিত ছিল না, সেই সময়ে নির্ভয়ে কথামৃত প্রকাশ ও প্রচার কম সৎসাহসের কার্য নহে। শ্রীমর অলৌকিক স্মৃতিশক্তির সহিত অপূর্ব কল্পনাশক্তির সংযোগ হওয়ায় কালের ও স্থানের ব্যবধান তাহার নিকট হইতে অন্তর্হিত হইয়াছিল। প্রায় অর্ধ শতাব্দী অতীত হইল, তিনি শ্রী রামকৃষ্ণের লীলা দৃশ্যাবলী প্রত্যক্ষ করিতেন সর্বদা। তাহার বাঙ্ময়ে আলেখ্য প্রস্তুত করিবার শক্তিও অসাধারণ ছিল। এমন করিয়া কোনো ব্যক্তি তীর্থ বা ঘটনার বিবরণ প্রদান করিতেন যে
শ্রোতা মনে করিতেন তিনি যেন উহা চক্ষুর সম্মুখে দেখিতেছেন। শ্রীমর অন্তর্দৃষ্টি ছিল অদ্ভুত। চেহারা দেখিয়া বা দুইটি কথা শুনিয়া বা একটি কাজ দেখিয়া অথবা গানের দুই চরণ শুনিয়া শ্রোতার ভিতর দেখিতে পারিতেন। তাহার উপর উপযুক্ত শ্রোতার মনের স্তরে নামিয়া মনটিকে ধরিয়া লইয়া সর্বোচ্চ আদর্শে পৌঁছাইয়া দিতেন, শ্রোতার কর্ণে প্রবেশ করাইতেন। ভগবান দর্শনই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। অপর দিক দিয়া কখনো শ্রোতার মনে প্রবেশ করিয়া ঈশ্বরীয় যে কোনো সদ্গুণকে সবলে ধরিয়া লইয়া উপরে উঠাইয়া দিতেন। ইহার চাপে অসৎ গুণগুলি আপনি খসিয়া পড়িত। আক্রমণ চলিত এই দুই দিক দিয়া ক্রমশ।